জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনা সমর্থকদের অপেক্ষা যেন শেষ হচ্ছেই না। অনেকদিন ধরেই গুঞ্জন আর্জেন্টাইন এই তারকাকে নাকি দলে নিতে চায় বার্সেলোনা, কিন্তু 10ই আগস্ট 2026 পর্যন্ত সর্বশেষ আপডেট বলছে পরিস্থিতি এখনও বার্সার পক্ষে নয়। বার্সেলোনা আলভারেজকে চায়, এটা সত্যি। ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তাও আলভারেজকে নিয়ে বার্সার আগ্রহ এবং প্রস্তাবের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন। কিন্তু বড় সমস্যা হচ্ছে আতলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি আলভারেজকে কোনোভাবেই ছাড়তে চাইছে না। এমনকি 100 মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে বলে রিপোর্ট এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের কাছ থেকে। 8ই আগস্ট সিমোনে পরিষ্কার করে বলেছেন এই ট্রান্সফার উইন্ডোতে আলভারেজকে বিক্রি করার পরিকল্পনা নেই তাদের। অর্থাৎ এই মুহূর্তে বার্সেলোনার জন্য আলভারেজকে পাওয়া বেশ কঠিন। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ আলভারেজ নিজেও নিজের ভবিষ্যৎ নিয়ে আতলেটিকো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তিনি এমন একটি সিদ্ধান্ত চান যেটা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, আর এখানেই বার্সেলোনার আশা। যদি আলভারেজ নিজেই আতলেটিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন এবং ক্লাবকে আলোচনায় বসতে বাধ্য করতে পারেন, তাহলে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে। তবে বর্তমান বাস্তবতা হলো বার্সেলোনা আলভারেজকে চাইলেও আতলেটিকো মাদ্রিদ তাকে ছাড়তে রাজি নয়। আর এখনই বলা যাবে না যে আলভারেজ বার্সেলোনায় আসছে, বরং এই মুহূর্তে বার্সায় আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু পুরোপুরি শেষও হয়ে যায়নি। শেষ পর্যন্ত কি আলভারেজ আতলেটিকোতেই থাকবেন, নাকি ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে বার্সেলোনায় আসবেন? আপনার কি মনে হয়, আলভারেজকে কি বার্সার জার্সিতে দেখা যাবে? অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।